নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি একদম তাজা তাজা রসে ভর্তি স্পঞ্জ রসগোল্লা। আজ আমি ফুল ক্রিম দুধ দিয়ে রসগোল্লা তৈরি করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। চলুন তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক। ছানার জন্য এখানে 1 লিটার ফুল ক্রিম দুধ বসিয়ে দিয়েছি। দুধটা যখন সবেমাত্র ফুটতে শুরু করবে সেই মুহূর্তে গ্যাস বন্ধ করে দিতে হবে। এরপরে হাতা দিয়ে কন্টিনিউয়াসলি এইভাবে নাড়াচাড়া করে করে দুধটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। এরপর একটা বাটির মধ্যে ভিনিগার আর জল সমপরিমাণ নিয়ে অল্প অল্প করে ঢেলে অল্প অল্প করে হাতাটা নাড়তে হবে। একসঙ্গে পুরোটা দেওয়া যাবে না, অল্প অল্প করে দিলেই কিছুক্ষণের মধ্যেই দেখবেন জল আর ছানা আলাদা হয়ে যাবে। এবারে খুব শিগগিরই একটা ছাঁকনির মধ্যে একটা সাদা কাপড় পেতে তার মধ্যে ছানাটা ঢেলে দিতে হবে। ছানাটাকে সঙ্গে সঙ্গে ঠান্ডাও করতে হবে আর ভালো করে জল দিয়ে 2-3 বার ধুয়ে নিতে হবে, কারণ যাতে ছানার মধ্যে ভিনিগারের কোনো টক ভাব না থাকে বা কোনো ভিনিগারের গন্ধ না থাকে। এরপর একটা মোটা টাওয়েলের মধ্যে জড়িয়ে ছাঁকনির উপরে রেখে দিন আর ওপরে একটা ভারী কিছু চাপা দিয়ে দিন। এই আধ ঘন্টা থেকে 40 মিনিট। আধ ঘন্টা 40 মিনিটের পর দেখুন ছানাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর ছানা খুব বেশি শুকনো করা উচিত নয়। সমস্ত জল যদি ছানা থেকে বেরিয়ে যায় তাহলে কিন্তু মিষ্টি খেতে ভালো হয় না। মাখতে মাখতে ছানা যখন একদম মসৃণ হয়ে যাবে তখন এর মধ্যে 1 চামচ ময়দা অথবা কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে আর 1 চামচ সুজি দিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে 1 চামচের থেকে 1/4 চামচ, তার থেকেও একটু কম বেকিং পাউডার দিয়ে দিতে হবে। মানে 1/4 চামচের থেকেও কিন্তু কম দিয়েছি আমি। দিয়ে আবারও খুব ভালো করে চটকে নিতে হবে মোটামুটি 2 থেকে 3 মিনিট। ছানা ঠিকঠাক রেডি হয়েছে কিনা সেটা দেখার জন্য অল্প একটু পোর্শন ছানা নিয়ে ভালো করে হাতের তালুতে দিয়ে একটা বল বানিয়ে নিতে হবে। যদি দেখেন যে বলের মধ্যে কোনো ক্র্যাক নেই তার মানে ছানাটা রেডি হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিন। এবারে একটা বড় ছড়ানো পাত্রের মধ্যে 2 কাপ চিনি আর তার সঙ্গে 5 কাপ জল দিতে হবে। গ্যাসের ফ্লেম হাইতে করে এবারে রসটা ফুটতে দিতে হবে। আর ততক্ষণে অন্যদিকে ছানাটাকে আবারও একবার হাতের মধ্যে নিয়ে 1 থেকে 2 মিনিট খুব ভালো করে চটকে নিতে হবে। তারপর এর থেকে অল্প অল্প পোর্শন করে ছোট ছোট ছানার বল তৈরি করে নিতে হবে। ছানা থেকে প্রথমে সমান মাপের 10টা লেচি কেটে নিলাম। এরপরে একটা একটা লেচি নিয়ে 2 হাতের তালুর সাহায্যে সুন্দর একটা বল তৈরি করলাম। দেখুন এতে কোনো রকম ক্র্যাক বা ফাটা নেই। সমস্ত বলগুলো বানানো হয়ে গেছে আর অন্যদিকে রসটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে ঠিক মাঝখানটায় যেখানে সবথেকে বেশি জোরে রসটা ফুটছে তার সেইখানটাতেই বলগুলোকে একটা একটা করে ছাড়তে হবে। কখনোই কিন্তু একসঙ্গে পুরোটা দেয়া যাবে না। এবারে হাই ফ্লেমে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করতে হবে। 10 মিনিট পরে এই রকম হাতার একটা পিছন দিয়ে আস্তে আস্তে মানে রসগোল্লাগুলোকে একটু উল্টে উল্টে দিতে হবে। কোনো রকম খুন্তি বা অন্য কিছু কিন্তু চালানো যাবে না। এরকমভাবে বা নাড়া দিয়ে দিতে হবে। আবারও ঢাকা দিয়ে আরও 10 মিনিট এইভাবে রান্না করতে হবে। আর পুরো রান্নাটাই কিন্তু হাই ফ্লেমে হবে। এবারে দেখুন রসগোল্লাগুলো কিন্তু একদম ডাবল সাইজ হয়ে গেছে। এবারে আবারও একটু উপর থেকে একই রকমভাবে উল্টে পাল্টে দিচ্ছি। আরও 5 মিনিট এইভাবে রান্না করবার পর রসগোল্লা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আর এই মুহূর্তেই রসগোল্লার কুকিংটা বন্ধ করে দিতে হবে। আর তার জন্য একটা বড় পাত্রে বেশ কিছুটা বরফ দিয়ে দিতে হবে আর তার সাথে বেশ কিছুটা একদম ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দিতে হবে। এরপরে হাতার সাহায্যে একটা একটা করে রসগোল্লার রস থেকে আলাদা করে এই ঠান্ডা বরফ জলের মধ্যে রসগোল্লাগুলোকে ভিজিয়ে দিতে হবে। স্পঞ্জ রসগোল্লার ক্ষেত্রে এই প্রসেসটা কিন্তু ভীষণ জরুরি। একদম হাই হিট থেকে সাথে সাথে নিয়ে গিয়ে একদম ঠান্ডা বরফ জলের মধ্যে দিয়ে দিতে হবে। এবারে সমস্ত রসগোল্লাগুলোকে আমি আরও খানিকটা জল দিয়ে পুরো চুবিয়ে দিলাম। এরপর এটাকে 2 থেকে 3 ঘন্টা একদম পুরোপুরি ঠান্ডা করবার জন্য রেখে দেব। আর রসগোল্লার যে অরিজিনাল রসটা রয়েছে সেই রসের মধ্যে একটু গোলাপ জল আর একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। দিয়ে ঠিক 1 মিনিট মতো একটু ফুটিয়ে নেব, তারপর গ্যাসটা বন্ধ করে দেব।
3 থেকে 4 ঘন্টা পর এবারে আমাদের স্পঞ্জ রসগোল্লা একদম রেডি। এবারে আমি একটা চেক করে দেখাচ্ছি। একটা রসগোল্লা নিয়ে খুব ভালো করে চিপে চিপে রসগুলো, মানে রস নয়, যে ঠান্ডা জল ঢুকেছে সেটাকে চেপে বের করে দিলাম একদম শুকনো করে। এরপর আবার ওই জলের মধ্যে চুবিয়ে দিন। দেখুন একদম আবারও সেই আগের মতো বড় হয়ে গেল। আপনি যত চিপে যত রস বের করে দেবেন, আবারও রসের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার বড় হয়ে যাবে। এবারে অরিজিনাল যে রসটা রেডি করে রেখেছিলাম গোলাপ জল কেওড়া জল দিয়ে, এই রসের মধ্যে ওইখান থেকে রসগোল্লাগুলোকে তুলে চুবিয়ে দিতে হবে। বরফ জলটা ফেলে দিয়ে আমি আবার সেম পাত্রে রসগোল্লাগুলোকে পরিবেশন করে দিলাম। তো আমাদের স্পঞ্জ রসগোল্লা একদম খাওয়ার জন্য রেডি। তাহলে দেখলেন তো, ফুল ক্রিম দুধেও কিন্তু রসগোল্লা তৈরি করা যায়। আপনারাও বাড়িতে ঠিক এই প্রসেস ফলো করে রসগোল্লা তৈরি করুন আর সবাই মিলে এনজয় করুন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন রেসিপির সাথে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।